বন্ধুরা, তোমরা সবাই কম বেশি জানো যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, হকারদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যারা গরিব স্টেশনে, প্ল্যাটফর্মে এবং বিভিন্ন রাস্তার ধারে ফুটপাতে ব্যবসা করে খাচ্ছিল সরকারি প্রপার্টির জায়গায়, যেটা জনসংখ্যা এরিয়া হয়, সেখানে যে ছোটোখাটো ব্যবসা করে খাচ্ছিল তাদেরকে এখন সরিয়ে দেওয়া হচ্ছে। তারা এখন কান্নাকাটি করছে মিডিয়ায় এসে। প্রথমে তো আমি বলতে চাই, কান্নাকাটিটা এখন বন্ধ রাখুন। এখন 5টা বছর বাকি। আপনারা যে পরিবর্তনের জন্য নেচেছিলেন, যে পরিবর্তন চাই, এটা সবে শুরুবাত। তবে একটা ভিডিও তোমাদেরকে দেখাই, যে বিজেপির বিধায়ক সজল ঘোষ তিনি বলছে যে হকাররা গরিব নয়, হকাররা হচ্ছে বড় লোক, আর হকারদের মাসে আয় 3 গুণ, 2 গুণও নয় 3 গুণ। ভিডিওটা প্রথমে শুনুন। আর হকাররা গরিব এই কনসেপ্টটাও মুছে ফেলুন। হকাররা যে গরিব এই কনসেপ্টটা মুছে ফেলুন। হকারের রোজগার আমি বলতে পারি বেশিরভাগ কলকাতা শহরের বেশিরভাগ হকারের মান্থলি রোজগার আপনার ডবল কম বলেছি, আরো বেশি হতে পারে, এটা আপনার ধারণা নেই। হকার গরিব নয়, হকার গরিব নয়। ভোট দিয়েছে তো কি হয়েছে? আমায় কেউ ভোট দিয়েছে বলে তাই আবার লুটও করবে? আমায় কেউ ভোট দিয়েছে বলে আমি বলেছিলাম যে হকারদেরকে রেখে দেবো আমরা? না, আমি বলেছি, আমরা বিজেপি বলেছিল সব হকারকে রাস্তায় রেখে দেওয়া হবে। আরে রাজু পরোটা, আপনি মেসিকে যেতে পেরেছেন? ও মেসিকে জড়িয়ে ধরছে। কি বলছেন আপনি হকার গরিব? তো বন্ধুরা, শুভেন্দু যখন বিরোধী দলের নেতা ছিল তখন কি বক্তব্য দিয়েছিল সেটাও একবার শুনুন। এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসেবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে? নিয়ে আসুন। যাই হোক বন্ধুরা, বিজেপি ক্ষমতায় আসলো বলে আমরা জানতে পারলাম যে হকাররা গরিব নয়, হকাররা সবই বড় লোক, এদের আয় উন্নতি অনেক। তাহলে এরা রাস্তার ধারে এবং স্টেশনে এবং যারা বিভিন্ন জায়গায় যে ফুটপাতে ব্যবসা করে খাচ্ছে, এই রোদেতে, বৃষ্টিতে, শীতকালে, তারা দেখবেন বসে থাকে কিছু আর্থিক সহযোগিতা নিজেরা পাওয়ার জন্য, ব্যবসা করে নিজেদের পায়ে ছোটোখাটো। তারা যে এত বড় লোক এই বিজেপির বিধায়ক না বললে আমরা জানতে পারতাম না। তো বন্ধুরা, এদের কিছু ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, যারা এই হকার, গরিব হকার, তারা কিভাবে কান্নাকাটি করছে। আগে ভিডিওটা দেখুন। খাল কিনে কি কুমির আনলাম, এই পেটে লাথি মারবে, খাবো কি? সবাই আমরা রেল কোম্পানির কাছে পায়ে ধরি, লোকাল প্রশাসনের কাছে পায়ে ধরি, আমাদের উচ্ছেদ, আমাদের বাঁচার রাস্তা করে, আমাদের পেটে লাথি মারবেন না, আমাদেরকে উচ্ছেদ করা লাগে, আমাদের বাঁচার ব্যবস্থা করে দিন, আমাদের বাঁচার ব্যবস্থা করে দিন। আমরা বাঁচতে চাই। আমি গ্রাজুয়েট, এরকম MA BA পাস অনেক আছে, উপায় না পেয়ে চাকরি দিতে পারেনি সরকার। যেসব সমস্ত সরকার এসেছিল কেউ চাকরি দিতে পারে, অপদার্থ সরকার। আর আমরা করে কমবে আজকে দুটো খেতে বসেছি, মায়ের গলার চেন বিক্রি করেছি, বাবার জমি বিক্রি করেছি, করে ব্যবসা করছি। সেই ব্যবসাটা আজকে 30 দিনের মতো, আমাদের 30 বছরের স্বপ্ন 30 দিনের জন্য সে ধ্বংস করে দিল। এই সরকার কি সরকার আনলাম? কি সরকার আনলাম? খাল কিনে কি কুমির আনলাম? এই পেটে লাথি মারবে, খাবো কি? সবাই আমরা কেউ কিন্তু রেল অবরোধ করিনি, আমরা রেলে গলা দিয়েছি, কারণ আমাদের ভবিষ্যৎ ওইটা, এই জন্য গলা দিয়েছি। আমরা কেউ রেল অবরোধ করতে চাই না, কোনো যাত্রীকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা কোনো রাজনৈতিক পতাকার তলায় দাঁড়াইনি, আমরা ন্যাশনাল ফ্ল্যাগের তলায় দাঁড়িয়েছি। দয়া করে সরকারের কাছে কাকুতি মিনতি পায়ে ধরে বলছি, আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে উচ্ছেদ করবেন না, পেটে লাথি মারবেন না। আজ আমার 59 বছর বয়স, বলুন আমি কি করব? কি করতে পারবো বলুন? কেউ দেবে আমাকে একটা ওই দোকানের চৌকিদার হিসেবে কেউ রাখবে না। আমরা তাহলে কি করব বলুন? আপনারা উপায় বলুন। আমাদের কর্মের ব্যবস্থা করা হোক, আমাদের পুনর্বাসন দেওয়া হোক, আমাদের সময় বেশি দেওয়া হোক, আমাদের আলোচনা করুক কি করে আমাদেরকে কথা দিক যে ভাঙার পরে আমরাই যেন বসতে পারি, অন্য কোনো লোক যেন না বসতে পারে। আমাদের নাম নিক,
প্রত্যেকের জায়গা সম্পর্কে জানুক, system চালু করুন। আমাদের ভাড়া সিস্টেম চালু করুক, আমাদের- আমরা ভাড়া দেব, ভাড়া দেব, চালু করুন। স্যালামি দিয়ে ভাড়া দেব। রেলকে কত খিদে, স্যালামি দেবো রেলকে, রেলকে স্যালামি দেবো, রেলের খিদে মেটাবো, ভাড়া দেবো। কিন্তু আমাদের উচ্ছেদ করো না, আমাদের উচ্ছেদ করবেন না রেল কোম্পানি, আমাদের উচ্ছেদ করবেন না, করবেন না, করবেন না। এই বুড়ো বয়সে কোথায় যাবো বলুন? সংসার রয়েছে 5-5 লোক, কাদের মুখে কি তুলে দেবো, কি তুলে দেবো তাদের মুখে? দয়া করে কেউ আমাদের মা আমাদের বাবা উচ্ছেদ ছেলে করবেন না। মেয়েদের আমাদের পড়াশোনার ব্যবস্থা অনুরোধ করছি যে যেখানে আছে সেফটি ভাবে তাদের দরকার 3 হাত 2.5 হাত করে দেন, কিন্তু পেটে লাথি মারবেন না। এখন আমাদের এমন অসুবিধা যে আমরা যে দুটো একটু চা কিনে কোথা দিয়ে খাবো সেই অবস্থা আমাদের নেই। কি করবো, কাদের ভোট দিয়ে আনলাম বলো? চোখের সামনে দিয়ে ভেঙে দিয়ে চলে গেল। এক রেল লাইনে গলা দিতে হবে, না খেয়ে মরতে হবে। অন্নপূর্ণা ভান্ডার আমাদের দরকার নেই, আমাদের বসতে জায়গা দিক, আমরা এটাই চাই। শুধু ওদের প্রশাসনেরই পেট আছে, এদের কোনো পেট নেই। এতগুলো মানুষ করে খাবে, তারা তো না খেয়ে মরে যাবে। কোনো পলিটিশিয়ান, কোনো মিডিয়া কেউ আমাদের সাহায্য করছে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম স্টেশনের ঠিক সামনে। আমার পেছনেই এই যে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে, এখানে চলেছিল বুলডোজার। তো বন্ধুরা, ভিডিওগুলো সবই দেখলে এবার তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।